আর আমরা যতই চুনু পাউডার সাবান ঘুষি না কেন কোনোদিন ফর্সা হবো বলে, ওই যে কয়লা সাবান দিয়ে যত ধুলে ময়লা যায় না, ঠিক আমরা সেরকম সারাদিন প্রচুর পরিমাণে ফসলি জমি থাকতে হয়, যার কারণে আমাদের মনে করো যতই সাবান লাগাই, যতই শ্যাম্পু লাগাই, যতই চুনু লাগাই, ফর্সা হবো বলে। কথাগুলা শুনি রাখো। না আজকে বিলে নিয়ে আইছিলাম, কিরম লাগলো? হ্যাঁ কিরম লাগলো কও? তুমি তো বাইরে থাকলে রাগ করো, খাতে দিয়ে আসলে খাও না, আমার সাথে থাকতে হবে। বিলে আইসে দেখিসাও, আজ 2-3 দিন হলে যে পেঁয়াজের চারা ফেলাতে লাগি কত কষ্ট করতেছি, কত কষ্ট। এই মনে করো যে এই আমাদের এইদিকে তো মাটি খড়খড়ি মাটি, সেই খড়খড়ি, সেই ইটের লাগান শক্ত মাটি। এই মাটি চাষ করি, পেঁয়াজের বিচি ফেলাতে হলে সব চাইতে একটু বালু কোয়ালিটি মাটি লাগে, নরম কোয়ালিটি মাটি, চিকন মাটি। 7-8টা চাষ দেওয়া পর চিকন মাটি কোন রকম করি সারিয়ে দেখো, গোবরের পাউস, ছাই, তা বাদে কত রকমের জিনিসপাতি দিয়া এই দেখো পেঁয়াজের চারা ফেলাই সারিয়ে দেখো পানি দিছি অলরেডি, ফিতা পাইবে দেখো দিয়া, ওই দেখো পানি অলরেডি কোন রনা দিছে, পানি হচ্ছে। দুপুরবেলা খেতে পারছি কও? সকালবেলা এক মুঠ খিচুড়ি খেয়ে আইছি, সারাটা দিন খাওয়া নাই। তুমি তো বাড়ি থেকে খালি রাগ করো, সেরম রাগ করো, তুমি বাড়ি থেকে কঠিন রাগ করো। বুঝতে হবে তো, কৃষকের কষ্ট কেউ বুঝে না, তুমি বুঝো না এটা? কত সময় নিজে না খায়া জমিতে ফসল ফলাতে হয়, তুমি জানো এটি? মানো কত সাজ খাওয়া হয় না? হ্যাঁ তুমি তো বাড়িতে মেয়া করো, বুঝো কিছু? বুঝতে হবি, বুঝতে পারি যাও। এখন অনেক জায়গায় মনে করো যে পেঁয়াজের চারা অলরেডি হয়ে গেছে, কখন বা ওরা আর কি চারা তুলি সারি আবার লাগায়, আর আমাদের একবারে নামলা হয়ে গেছে। এই বিলের পানি শুকিতে লেট হয়ে গেছে, জমিতে জো ধরতে লেট হয়ে গেছে, যার কারণে এখন সেইভাবে এখন খায় না খায় আগে বিছনা গেছি বুনতে হবি, নামলা হয়ে গেল। সব জিনিস আগুর আগুর করতে হয়। এখন জমির কোয়ালিটি বুঝি তো একটা ফসল আগুর হবি। এই বিলের পানি নামতে নামলা হয়ে গেছে, বর্ষা হয়ে গেছে। এবার তোমার যে টাইমে বর্ষা হওয়ার কথা ছিল সেই টাইমে বর্ষা হয় নাই, বর্ষা হয়েছে পরে, পানিটা নামতেও লেট হয়েছে। এখন সব আবাদ এখন নামলা হয়ে গেছে, বুঝো কিছু? বুঝতে হবি, এত জ্বালায়ও না আমার, বুঝতে পারছাও? নুন আনতে পান্তা ফুটি যায়, একদিন কাম না করলে মনে করো যে চাল কিনতে পারিনি, তবুও হাসি মুখ রাখি। এটি বুঝো তুমি? মুখ ওই দিক ফিরাস লিসাও কি জন্যে? বুঝো কথাগুলা শোনো। আজ তোমাকে মাঠে নিয়ে আসার কারণটাই হচ্ছে তোমাকে এগুলা দেখানোর জন্য। এসব জমিতে আবার পেঁয়াজ লাগাতে হবি, কামলা না দিলে চাল কিনবো কি দিয়া, তোমাকে খাওয়াবো কি দিয়া? বুঝো ময়না? বুঝো, তারপরেও রাগ করো, এত রাগ ভালো না, বুঝতে পারছো? আর সহ্য হয় না আমার, আমার কিছুতেই সহ্য হয় না। আর যেন কোনোদিন আমি রাগ করতে দেখেছি এরম যেন না হয়, বুঝতে পারছাও? কামলারে তো এমনি দাম নাই, বুঝো নাই? কামলারে দাম নাই, তবুও চলতে হয় হাসি মুখ নিয়া, কত কষ্ট করে চলতে হয়। আমাদের স্বপ্নগুলা স্বপ্নই থেকে যায়, বাস্তব করতে পারিনি। নুন আনতে পান্তা ফুটে যায় যে, বুঝো কিছু? এগুলা বুঝতে হবি। সারাটা দিন সেই সকালবেলা এক মুঠ খিচুড়ি খেয়ে আইছি, সারাটা দিন চলে যাচ্ছে, বেলা ডুবে গেছে অলরেডি। এখন কখন বাড়ি যাবো, কখন মনে করো যে গোসল দিব, ওই দেখো হাত পায়ে কালিকুলি ছাই মাই লাড়ছি, সারাদিন জমি ছিটাইছি, কালিকুলি সব লাগিয়ে আছে। হ্যাঁ আদর করা লাগবে না, আদর করতেছে, দরকার নাই ওরম আদর। যে বুঝে না তা কখনো বুঝানি যায়? বুঝাইনি যায় না, কোনো দিনই বুঝাইনি যায় না। থাক চুমা খা লাগবিলে, রাগকে পানি করতে হবি। অনেকজন অনেক কথা কবি তোমাক, কিন্তু রাগকে পানি করতে হবি, কিছুই করার থাকে না। দিন আনি দিন যারা খাই, আমরা যারা দিন আনি দিন খাই যারা, তারাই বুঝি বাস্তবতা কি জিনিস, অনেক কষ্ট। এখন আমার লাগান ছেলে যদি প্যান্ট শার্ট পরি যদি ইন করি, টাই গলার দিয়ে যদি ঘুরি,
মানুষ পাগল কবি কি জন্য জানো? কবি যে দেখ ওই দেখ কামলা দেখ টাই টাই মোজা পরিছে দেখ দেখ পাগল হয়েছে বুঝো কিছু এগুলা? সবার টাই স্যুট প্যান্ট মানায় না, বুঝতে পারছো ব্যাপারটা? বুঝতে পারছো? আর আমরা যতই চুনু পাউডার সাবান ঘুষি না কেন কোনোদিন ফর্সা হবো বলে, ওই যে কয়লা সাবান দিয়ে যত ধুলে ময়লা যায় না, ঠিক আমরা সেরকম সারাদিন প্রচুর পরিমাণে ফসলি জমি থাকতে হয়, যার কারণে আমাদের মনে করো যতই সাবান লাগাই, যতই শ্যাম্পু লাগাই, যতই চুনু লাগাই, ফর্সা হবো না। কথাগুলা শুনি রাখো। আমার ময়নাটাক বোঝানির জন্য আজকে জমিতে লিয়াইছিলাম। মাশাআল্লাহ খুব সুন্দর বুঝছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রতিটা জেলার কৃষকদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।